আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, সম্মানিত অভিভাবক, শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা, কুমিল্লা সদর দক্ষিণ ভার্চুয়াল একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি সেলিনা পারভিন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কোটবাড়ি, কুমিল্লা। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা দুটো সূত্র দিয়ে কিছু সমস্যার সমাধান করেছিলাম। তোমাদের মনে পড়ে কি সূত্রগুলি কি ছিল? আমি বোর্ডে একটু লিখছি। আমাদের প্রথম সূত্রটা ছিল a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এবং এটার একটা আমরা সংক্ষিপ্ত রূপ লিখেছিলাম যে a কিউব প্লাস বি কিউব প্লাস এখানে 3a স্কয়ার বি এবং 3ab স্কয়ার থেকে যদি আমরা 3ab কমন নেই তাহলে হবে 3ab ইন্টু a প্লাস বি। এরকম করে কিন্তু আমরা একটা সমস্যার সমাধান করেছিলাম। আর একটা সূত্র ছিল আমাদের a মাইনাস বি হোল কিউব, এটা ছিল আমাদের a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। এটাকেও আমরা এরকম করে যদি লিখি তখন আমরা লিখেছিলাম a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। a কিউব এখানে ঠিক আছে, a মাইনাস বি কিউব এখানে, আর এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাসটা যখন আমরা কমন নিই তখন কিন্তু ভিতরেও এখানে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যায়। তো এই সূত্রগুলি আমরা গত ক্লাসে করেছিলাম। এবং আরেকটা কাজ আমরা করেছিলাম যে এখানে প্রথম যে সূত্রটা ছিল এটা থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত তৈরি করে কিছু সমস্যা মানে কিছু মান নির্ণয় করেছিলাম। ঠিক আছে? তো আমরা কিভাবে করেছিলাম সেটা, যেমন a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এখান থেকে আমরা কি করেছিলাম যে 3ab ইন্টু a প্লাস বি কে আমরা এখানে নিয়ে এসেছিলাম, তাহলে 3ab ইন্টু a প্লাস বি সমান ছিল আমাদের a কিউব প্লাস b কিউব। ঠিক একইভাবে আমরা এখন a মাইনাস বি হোল কিউবের সাথে আমরা যদি এই অংশটা নিয়ে আসি তাহলে আমরা a কিউব মাইনাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত পাবো, যেটা দিয়ে আমরা মান নির্ণয় করব। তাহলে আমরা এখান থেকে কি তৈরি করতে পারি যে a মাইনাস বি হোল কিউব, এখানে যেহেতু 3ab এর আগে মাইনাস আছে এটা বাম পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 3ab ইন্টু a মাইনাস বি সমান হচ্ছে a কিউব মাইনাস বি কিউব। তা আমরা সুতরাং লিখতে পারি কি যে a কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এই অনুসিদ্ধান্তগুলি দিয়ে এটা এবং এটা দিয়ে আমরা আজকে কিছু মান নির্ণয় করব। ঠিক আছে? তো আমরা কোন অনুশীলনী করব? অনুশীলনী 4.2 এর। তো অনুশীলনী হচ্ছে 4.2। আচ্ছা, এবারে আমরা সমস্যা সমাধানে যাব। তার আগে আমরা এই অনুসিদ্ধান্তগুলি একটু পাশে লিখে রাখবো, বা আমরা যখন যেটা করব সেটাও করতে পারি। যেমন আমরা এখন যে সমস্যাটা সমাধান করব সেটা হচ্ছে 5 নম্বর সমস্যার সমাধান। তো 5 নম্বরেরটা হচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল টু 13 এবং xy ইকুয়াল টু 6 হলে 8x কিউব প্লাস 27y কিউব এর মান নির্ণয় করো। প্রশ্নটা হচ্ছে এটা। তো
এখানে আমরা আগে যে কাজটা করবো, আমাদের কি কি দেওয়া আছে, তাহলে দেওয়া আছে আমাদের 2x প্লাস 3y ইকুয়াল টু 13 এবং xy ইকুয়াল টু 6। আমরা মান নির্ণয় করবো 8x কিউব প্লাস 27y কিউব। মানে গত ক্লাসে আমরা যেই অনুসিদ্ধান্তটা করেছিলাম সেটারে আরেকটা করব। কেন? কারণ হচ্ছে এখানে যেহেতু সংখ্যা আছে, এই বড় বড় সংখ্যাগুলিকে আমরা কিভাবে ভেঙে কিউব করতে পারি সেই জিনিসটা দেখানোর জন্য মূলত আমরা এখন 5 নম্বর সমস্যার সমাধান করব। তো প্রদত্ত রাশি হচ্ছে আমাদের 8x কিউব প্লাস 27y কিউব। আচ্ছা, তো এখানে আমরা একটু সূত্রটা লিখি, যে আমাদের সূত্রটা ছিল a কিউব প্লাস b কিউব। মানে আমরা যেই সূত্রটা মানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে এই সমস্যাটা সমাধান করব, সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো আগে কিন্তু আমাদের এই দুইটাকে কিন্তু আগে কিউবে পরিণত করতে হবে, মানে a কিউব প্লাস b কিউব এরকম কিন্তু তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা 8x কিউবকে কত কিউব লিখবো, 27y কিউবকে কত কিউব লিখবো। তো কিউব মানে হচ্ছে কি, আমরা আগে বলেছিলাম যে কিউব মানে হচ্ছে একই রাশিকে 3 বার গুণ করা। তো এখানে কোন রাশিকে গুণ করলে আমরা 8 পাবো, কোন রাশিকে 3 বার গুণ করলে আমরা 27 পাবো, এটা আমাদের হয়তো হিসাব করতে হবে। হিসাব করতে হবে এরকম, যেমন 1 কে যদি আমরা 3 বার গুণ করি 1 ইন্টু 1 ইন্টু 1 তাহলে 1 হয়। যদি আমরা 2 কে 3 বার গুণ করি 2 ইন্টু 2 ইন্টু 2, এখানে একটু খেয়াল করো, 2 ইন্টু 2 ইন্টু 2 তাহলে হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 ইন্টু 3 ইন্টু 3, 3 9, 3 9 27। তো এভাবে আমরা বের করতে পারি। আর একটা সহজ উপায় আছে, সহজ উপায়টা কি, সেটা হচ্ছে যে আমাদের যে মানটা দেয়া আছে এটার দিকে তাকাইলেও কিন্তু আমরা সহজে কিউবটা করতে পারি। যেমন এখানে আছে কি 2x প্লাস 3y, তার মানে প্রথমটা হবে 2x হোল কিউব প্লাস, পরেরটা আছে প্লাসের 3y, তো কাজে এটা হবে 3y হোল কিউব। এটা হচ্ছে সহজ নিয়ম। তুমি যদি বড় বড় সংখ্যা দেওয়া থাকে সেক্ষেত্রে যদি তোমার মানে করতে সুবিধা, এরকম করে ভেঙে ভেঙে তোমার যদি করতে অসুবিধা হয় সেক্ষেত্রে তুমি এটা দেখে নিবা। তাহলে সুবিধাটা কি, আবার মানে এখানে লেখার পরে আবার মিলিয়ে দেখবে তোমরা যে আসলে হয় কিনা। যেমন এখানে 2x হোল কিউব, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে 8, আর x কে 3 বার গুণ করলে x কিউব হয়, এটা তোমরা জানো। ঠিক একইভাবে এখানে আমরা 3 এটা দেখলাম 27 হয়, আর 3 বার y কে গুণ করলে y কিউব হয়। তাহলে এবার আমাদের এই অংশটা চলে আসছে, আমরা এবার এই ডান পাশের অংশটা লিখব। তাহলে এটা হবে আমাদের a হচ্ছে 2x, b হচ্ছে 3y, তাহলে 2x প্লাস 3y হোল কিউব, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab। ঠিক আছে, আমাদের a হচ্ছে 2x, b হচ্ছে 3y, আবার এখানে 2x প্লাস 3y। তাহলে আমরা এই ফরম্যাটে এখন তৈরি করলাম। এবার হচ্ছে 2x প্লাস 3y এর মান কত, 2x প্লাস 3y এর মান হচ্ছে 13। তাহলে 13 হোল কিউব মাইনাস 3 দুগুণে 6, 3 6 18, 18 xy ইন্টু, আবার এখানে 2x প্লাস 3y এর মান হচ্ছে 13। আর আমরা এখানে xy এর মান বসালাম না, পরের লাইনে বসাই, কারণটা কি, আমরা এখানে তো গুণ করেছি। ঠিক আছে, তো এখানে হচ্ছে 13 হোল কিউব মাইনাস 18 ইন্টু xy এর মান হচ্ছে 6 ইন্টু 13। এবার আমরা গুণফলগুলি তৈরি করব। তাহলে আমরা যদি গুণফল তৈরি করি, তোমাদের কাছে নিশ্চয়ই ক্যালকুলেটর আছে। তো এখানে হচ্ছে 13 হোল কিউব মানে 3 বার 13 কে আমরা গুণ করব। তাহলে এখানে খেয়াল করো, 13 ইন্টু 13, এখানে
3 3 9, 3 1 3, আবার এখানে 3 1 9 6 1, আবার এটাকে 13 দিয়ে গুণ করতে হবে। 3 9 27, 2 318, 19 20 শূন্য হাতের হলো 2 5, তারপরে হচ্ছে 9 6 1 7 9, তাহলে হচ্ছে এখানে 2197 বিয়োগ। এবার আমরা এটাকে আবার গুণ করব। একশো আট হয় এখানে, 6 48 8 আর হলো 4 6 কে 6 6 4 10। এবার আবার আমরা 13 দিয়ে গুণ করব, তাহলে 3 8 24, 3 1 3 8 0 1, 10 3 1 4, তাহলে 1404। এবার যদি আমরা বিয়োগটা করি, এখন আমরা বিয়োগ করব। 4 আছে 7 এবং 3 হলে 9, 4 আছে 11 7, তাহলে হাতের হলো 1 2 মিলে গেছে, তাহলে 793। তাহলে এখানে এই 5 নম্বরের আনসার হচ্ছে 793। আচ্ছা, এরপরে আমরা পরে একটা সমস্যায় যাব, 9 নম্বর সমস্যা। তার আগে আমরা অবশ্য একটা মাইনাসের একটা সমাধান করি। এরকম একটা সমস্যার সমাধান গত ক্লাসে আমি করেছিলাম প্লাসেরটা দিয়ে। তো এখন যেটা করব সেটা হচ্ছে মাইনাসের 8 নম্বর সমস্যা। 9 নম্বরটার আগে আমরা 8 নম্বর সমস্যার একটু সমাধান করি। 8 নম্বরটা এখানে কি কি দেওয়া আছে, প্রশ্নটা আমি লিখলাম না, আমি সরাসরি সমাধানে যাচ্ছি। যে দেওয়া আছে 4x minus 3 equal to 5, আর প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে 64x cube minus 27 minus 180x equal to 125। তো এরকম একটা অঙ্ক আমরা গত ক্লাসে প্লাসের করেছিলাম। এখন মাইনাসেরটা কিভাবে করবে, বা এখানেও কিন্তু বড় সংখ্যা, তো সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে যখন আমাদের দেখা হচ্ছে বা প্রমাণ করো যে বলে প্রশ্নে, তখন কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, বাংলায় লিখলে বাম পক্ষ। ঠিক আছে, তো যেহেতু এটা বীজগণিত আমরা লেফট হ্যান্ড সাইডে লিখি এটাকে। তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে 64x cube minus 27 minus 180x। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি কিন্তু আগের প্রশ্নটাতেও বলেছিলাম যে যদি আমাদের এখানে যেটা দেওয়া আছে এটা থেকে কিন্তু আমরা কিউবটা করে ফেলতে পারি। যেমন এখানে 4x আছে, আমি 64x কিউবকে লিখতে পারি 4x হোল কিউব। একইভাবে এখানে 3 আছে, এটাকে আমরা লিখতে পারি 3 হোল কিউব। আর এখানে যে অংশটা আছে সেভাবেই থাকবে। তাহলে এখানে এই দুইটার আমরা সূত্র করলাম, a কিউব মাইনাস b কিউব। আমরা যে সূত্রটা আগে বলেছিলাম, যে অনুসিদ্ধান্ত যেটা তৈরি করেছিলাম, যে a কিউব মাইনাস b কিউব সমান সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন এটাকে এই অংশটাকে আমরা এভাবে সাজাবো ডানের অংশটার মতো। তাহলে এটা হবে এই হচ্ছে 4x মাইনাস b হচ্ছে 3 হোল কিউব প্লাস 3 ইন্টু 4x ইন্টু 3, তাহলে 3ab ইন্টু a মাইনাস b, তার মানে হচ্ছে 4x মাইনাস 3। এবার 4x মাইনাস 3 এর মান আমরা পেয়েছি 5, তাহলে আমরা বসাই দিলাম এখানে 5 কিউব প্লাস এখানে হচ্ছে 3 4 12 3 12 36, 36x ইন্টু 4x মাইনাস 3 এর মান হচ্ছে এখানে 5। আর এখানে কিন্তু বাকি রয়ে গেল 180x। খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা এই অংশটার পরিবর্তে এখান থেকে এটুকু লিখলাম, যে a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b মাইনাস 180x মাইনাস 180x হচ্ছে এটা।
তারপরে আমরা এখানে 4x - 3 হোল কিউব এখানে মান বসালাম 5 কিউব প্লাস এখানে গুণ করলে 36x, এটার মান হচ্ছে 5, আর এখানে হবে মাইনাস 180x এই অংশটা। এবার 5 কিউবে হচ্ছে 5 কে 3 বার গুণ, 5 5 25, 5 25 125, আর এখানে প্লাস 36 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে হয় 180x মাইনাস এখানে আছে 180x। তাহলে এখানে প্লাসের এই অংশ প্লাসের 180x থেকে মাইনাসের 180x গেলে কিছু থাকে না, তাহলে এখানে এই অংশটা শুধু থাকবে 125 রয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের দেখো রাইট হ্যান্ড সাইডের সমান। তাহলে আমরা এখন কি লিখব? এখন আমরা লিখব যে সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে এই কারণে আমরা লিখব প্রুভড। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যেহেতু আগেও আমরা এরকম একটা প্লাসের অঙ্ক করেছিলাম। তো এরপরে আমরা যাব যেটা বলছিলাম 9 নম্বরে। নয় নম্বরে আমাদের কি দেওয়া আছে? 9 নম্বরে দেওয়া আছে আমাদের a ইকুয়াল টু -3 এবং b ইকুয়াল টু 2। এখন যেটার মান নির্ণয় করতে বলছে আমরা এটাকে প্রদত্ত রাশি হিসেবে লিখি। প্রদত্ত রাশি হচ্ছে 8a কিউব প্লাস 36a স্কয়ার b প্লাস 54ab স্কয়ার প্লাস 27b কিউব। এটা আমাদের দেওয়া আছে, এটা এই অংশটার মান নির্ণয় করতে হবে। তো আমরা আগে কি করব, যে আমরা এখানে প্রথমে 8a কিউব, এটাকে যদি আমরা কিউব করি, আমরা এর আগেও দেখেছি যে 2 কে 3 বার গুণ করলে 8 হয়, তাহলে আমরা এটার পরিবর্তে লিখব 2a হোল কিউব। এবার প্লাস এই অংশটাকে যদি আমরা জানি কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব সমান সমান হচ্ছে a প্লাস b হোল কিউব। তাহলে এই অংশটাকে আমি সাজাবো 3a স্কয়ার b হিসেবে। তাহলে 3 হচ্ছে এটা সূত্রের 3 ইন্টু a হচ্ছে আমাদের 2a, তাহলে 2a হোল স্কয়ার করলাম আমি, ঠিক আছে। এবার দেখো 2a হোল স্কয়ার মানে কিন্তু হচ্ছে 4a স্কয়ার। তো 4a স্কয়ার হলে এখানে 3 আছে, 3 4 12, হ্যাঁ 12 হলে এখানে 36 আছে, তাহলে আমাদের কত লাগে? 3, আর এখানে b, তাহলে গুণ করলে কিন্তু 36a স্কয়ার b হয়, প্লাস এখানে 3ab স্কয়ার হবে, তাহলে 3a হচ্ছে 2a আর b স্কয়ার মানে হবে কি এখানে 3b হোল স্কয়ার। তাহলে 3 3 9, 9 2 18, 3 18 হচ্ছে 54, a এখানে b স্কয়ার প্লাস 27b কিউব, এটাকে আমরা যদি হোল কিউব করি তাহলে হবে 3b হোল কিউব। এভাবে আমরা এই অংশটাকে সাজাতে পারি। অথবা আমরা করতে পারি কি, যে এখানে যেহেতু এই রাশির উপরে কিউব আছে এটাকে আমরা কিউব করে দিলাম, 27b কিউব এটার উপরে কিউব আছে এটাকে আমরা কিউব করে দিলাম, তাহলে আমাদের a কিউব এবং b কিউব তৈরি হয়ে গেল। তাহলে মাঝখানে হবে প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, এরকম করে সাজাইলে যদি আমাদের এই রাশিগুলির মানের সমান হয় তাহলে এটা ঠিক আছে। তা আমি কেন আগে এটা করলাম না, কারণ হচ্ছে তোমাদের কিছু কিছু সমস্যা আছে যেগুলিতে শেষের রাশিটাকে কিউব করা যায় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি করতে হয়, আমাদের এখান থেকেই কিন্তু ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে হয়, সেজন্য আমি ওইভাবেই করলাম। তাহলে আমাদের গুণ করলে কিন্তু এই রাশিগুলি আসে। তো সুতরাং আমরা আমাদের
এটা দাঁড়িয়ে গেল কি যে কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। আমরা সূত্র জানি a প্লাস বি হোল কিউব। তাহলে আমাদের a হচ্ছে 2a প্লাস b হচ্ছে 3b। তাহলে a প্লাস বি হোল কিউব আমরা লিখে ফেললাম। এবার আমরা মান বসাবো। মান আমাদের a এর মান দেওয়া আছে -3, b এর মান দেওয়া আছে 2। তাহলে আমরা মানগুলি বসাই। দ্বিতীয় ব্র্যাকেট আমরা দিব, কেন দিব? যেহেতু একটা মান এখানে মাইনাসের আছে। তাহলে 2 a এর মান হচ্ছে -3 প্লাস 3 ইন্টু b এর মান হচ্ছে 2। দ্বিতীয় ব্র্যাকেট হোল কিউব আমরা এখানে লিখবো মান বসিয়ে, যেহেতু আমরা a এবং b এর মান বসিয়ে দিলাম। তাহলে এখানে গুণ করলে কত আসে দেখো, -6 প্লাস এখানে 3 দুগুণে 6 প্লাসের 6 হোল কিউব। তাহলে -6 থেকে +6 গেলে 0, তাহলে 0 হোল কিউব মানে হচ্ছে 0। তাহলে আমাদের আনসার হচ্ছে 9 নম্বরের আনসার হচ্ছে 0। তো শিক্ষার্থীরা এরপরে আমরা এরকমই আরেকটা অঙ্ক করব বা সমাধান করব, সেটা হচ্ছে 10 নম্বর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে কিভাবে করবে। তো এবার আমরা 10 নম্বরে যাব। দশ নম্বর সমস্যাটা হচ্ছে এর আমাদের কি দেওয়া আছে আমরা সেটা লিখি। 10 নম্বরে দেওয়া আছে a = 7। এবার আমাদের মান নির্ণয় করতে হবে, যেটা এই কারণে আমরা এখানে প্রদত্ত রাশি লিখে ফেলি। যে প্রদত্ত রাশি হচ্ছে a³ প্লাস 6a² প্লাস 12a প্লাস 1। আচ্ছা, শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে এখানে আমরা a কে হোল কিউব করতে পারি, প্লাস 1 কেও কিন্তু হোল কিউব করতে পারি। তো যদি আমরা করি সেক্ষেত্রে কি হয় দেখো, a হোল কিউব আমরা এটা করে দিলাম, এটাকে আমরা a বানিয়ে ফেললাম। এখানে যদি আমরা 1 কে 1 কিউব লিখি তাহলে আমাদের এই মাঝের রাশিগুলি আসে কিনা। আচ্ছা, প্লাস আমরা এখানে করব 3a²b। তাহলে 3 এ তো আমাদের আছে, তাহলে a² ইন্টু, দেখো এখানে যদি আমরা 1 বসাই b হিসেবে তাহলে কত হবে, 3 একে 3, 3a² কিন্তু হবে, 6a² কিন্তু আসবে না। এই কারণে কিন্তু আমি আগের অঙ্কটাতে বাম দিক থেকে শুরু করে ডান দিকে অগ্রসর হয়েছিলাম। ঠিক আছে শিক্ষার্থীরা? আচ্ছা, এবারে দেখো এই কারণে কিন্তু আমরা এখানে 1 কিউবটা লিখতে পারবো না। এটা আমরা মুছে দেই, আগে আমরা এই অংশটা শেষ করি, তারপরে আমরা ওইখানে গিয়ে দেখবো আমরা কত কিউব করব। তো ঠিক আছে, এখানে দেখো যদি আমরা 6a² পেতে চাই আমাদের কিন্তু এখন গুণ করলে হয় 3a²। তাহলে 6a² পেতে হলে আমাদের এখানে 2 দিতে হবে। তাহলে 3 দুগুণে 6, 6a² হলো। প্লাস এবার আমরা 3ab² করবো। তাহলে 3 ইন্টু a ইন্টু b হচ্ছে আমাদের 2, তাহলে হচ্ছে এখানে 2²। তাহলে 2 দুগুণে 4, 3 4 12a মিলে। হ্যাঁ, এবার হচ্ছে প্লাস বি কিউব, যেহেতু আমরা এখানে 2 কে বি ধরে করে গেলাম এই দুই রাশিতে, তাহলে আমাদের বি কিউব হবে এখানে 2 কিউব। তাহলে 2 কিউবে কত, 2 কিউবে হচ্ছে 8। তোমরা এর আগের সমস্যাগুলিতে জেনেছো। তাহলে 2 কিউবে যদি 8 হয়, আমাদের এখানে আছে 1। তাহলে আমাদের কি করতে হবে, যদি আমরা 1 পেতে চাই তাহলে 8 থেকে আমাদের 7 বিয়োগ করতে হবে। তাহলে 2 কিউবে হচ্ছে 8, এখান থেকে 7 বিয়োগ করলে আমরা 1 পাবো। সেজন্য কিন্তু -7 হলে এই মানটা ঠিক থাকবে। আরেকটা কথা বলে রাখি যে তোমাদের অনেকের মনে হতে পারে যে এখানে এর মান 7 দেওয়া আছে, আমি তো এখানে এর মান 7 বসাবো, এখানে এর মান 7 বসাবো, এখানে এর মান 7 বসাবো, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। এখানে কিন্তু এরকম হবে না, কারণ তুমি কিন্তু এখন সূত্র শিখে গেছো। তুমি যখন 6 ছিলে তখন কিন্তু সূত্র ছিল না, সে কারণে বা ছোট ছোট সমস্যা ছিল, তুমি মান বসিয়ে ফেলেছো। যেহেতু এখন তুমি সূত্র জানো, তোমাকে সূত্রের প্রয়োগ করতে হবে। তো আমরা এখানে এই অংশটা করলাম। এবারে হচ্ছে আমাদের এই প্রথম 4 রাশি মিলে আমাদের সূত্র হয়
a plus 2 whole cube, a cube plus 3a square b plus 3ab square plus b cube, তাহলে a plus 2 whole cube আর এখানে রয়ে গেল মাইনাস এর 7। এবার আমরা এর মান বসিয়ে দিই, এর মান হচ্ছে 7, তাহলে 7 plus 2 whole cube minus 7, আমরা এখানে আবার লিখবো মান বসিয়ে। তাহলে এখানে 7 plus 2 মানে হচ্ছে 9, তাহলে 9 whole cube minus 7। এবার 9 কে যদি আমরা 3 বার গুণ করি, 9 into 9 into 9, তাহলে প্রথম দুইটা গুণ করলে 81, পরে আবার 9 দিয়ে গুণ করলে 8 9 72, 729, 729 minus 7, তাহলে 729 থেকে 7 গেলে হচ্ছে 722, এটাই হচ্ছে আনসার। তাহলে আমাদের 10 নম্বর যে সমস্যা, 10 নম্বর সমস্যার আনসার হচ্ছে 720, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা 12 নম্বর সমস্যার সমাধান করব। বারো নম্বরে কি দেয়া আছে? 12 নম্বরে দেওয়া আছে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। এখানেও প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু c টু দি পাওয়ার 6। তো শিক্ষার্থীরা আমরা আগেই বলেছি যে প্রমাণ করতে বললে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। তাহলে লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে সমান চিহ্নের বাম দিকের অংশটা। তাহলে এখানে হবে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তো শিক্ষার্থীরা যে বিষয়টা এখানে দেখতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু কিউবের সূত্র শিখেছি, কিন্তু পাওয়ার 6 এর সূত্র কিন্তু আমরা জানি না, সেজন্য এটাকে আমরা আগে কিউব করে নিব। a টু দি পাওয়ার 6 কে যদি আমরা কিউব করতে যাই তাহলে আমরা লিখব a স্কয়ার কিউব। একইভাবে যদি আমরা b টু দি পাওয়ার 6 কে কিউব করতে যাই তাহলে হবে প্লাস b স্কয়ার কিউব, প্লাস এই অংশটা কিন্তু যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটা আমরা এভাবেই রেখে দিলাম, কারণ আমরা কিন্তু a কিউব প্লাস b কিউবের সূত্র লিখতে জানি, ওটাই আমরা করব। তাহলে a কিউব প্লাস b কিউব হচ্ছে a প্লাস b হোল কিউব। আমাদের a হচ্ছে a স্কয়ার প্লাস b হচ্ছে এখানে b স্কয়ার, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখানে রয়ে গেল প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এবার আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের যদি আমরা মান বসিয়ে দেই, আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে c স্কয়ার। তাহলে c স্কয়ার হোল কিউব মাইনাস 3a স্কয়ার b স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে c স্কয়ার প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এখানে প্লাসের 3a স্কয়ার b স্কয়ার মাইনাসের 3a স্কয়ার b স্কয়ার বাদ যাবে, কারণ কি এটা থেকে আমরা যদি এটা বিয়োগ করি শূন্য হবে। তাহলে c স্কয়ার কিউব মানে হচ্ছে c টু দি পাওয়ার 6, তাহলে c স্কয়ার ইন্টু c স্কয়ার ইন্টু c স্কয়ার মানে হচ্ছে এখানে পাওয়ারগুলি যোগ হবে। তাহলে হবে যেমন এখানে c স্কয়ার ইন্টু c স্কয়ার ইন্টু c স্কয়ার, তাহলে c এর পাওয়ার 2 প্লাস 2 প্লাস 2, তাহলে হবে c টু দি পাওয়ার 6, বা আমরা এখানে এমনিও 3 দুগুণে 6 এরকম করে গুণ করে দেখাতে পারি। তাহলে এটা হলো c টু দি পাওয়ার 6, এটা আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখবো যে ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে বলছে, এই কারণে আমরা এখানে লিখবো প্রুভড।
তো এই হচ্ছে এখানে মোটামুটি সমস্যা। আর এখানে আমরা আরেকটা সমস্যার সমাধান করব 14 নাম্বার। চোদ্দ নাম্বারেরটা হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে, হচ্ছে a মাইনাস 1/a=5, আর প্রদত্ত রাশি হচ্ছে a³ মাইনাস 1/a³। তো আমরা এখানে যে কাজটা করব, যে এখানে এটাকে কিউব করব, এটাকে কিউব করব, তাহলে এটাকে আমরা লিখবো a³ আর 1 কে আমরা যতবারই গুণ করি 1 হয়, তো যেহেতু এখানে কিউব আছে 3 বার গুণ করলে হবে, সেই কারণে আমরা এটাকে লিখবো 1/a³। তাহলে এখানে কি হলো, যে a কে 3 বার গুণ করলে a³ হয়, 1 কেও 3 বার গুণ করলে a³ হয়, এই কারণে আমরা 1/a³ কে লিখলাম 1/a³। এবার আমাদের সূত্র হয়ে গেল a³ মাইনাস b³ এর সূত্র, তার মানে হচ্ছে a মাইনাস b³ প্লাস 3ab ইন্টু a মাইনাস b। সূত্রটা আমি এখানে লিখছি যে a³ মাইনাস b³ সমান a মাইনাস b³ প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই ফরম্যাটে কিন্তু এখানে আমি লিখলাম। এবার a মাইনাস 1/a এর মান দেওয়া আছে 5, তাহলে 5³ প্লাস এখানে যেহেতু a উপরের রাশি, a নিচের রাশি, দুটো কিন্তু কাটা যাবে, তাহলে 3 দিয়ে 1 কে গুণ করলে 3 একে 3 ইন্টু a মাইনাস 1/a এর মান কিন্তু আবার 5। তাহলে 5³ হচ্ছে 125, 125 প্লাস 3 5 হচ্ছে 15 এখানে, তাহলে যোগ করলে হবে 10, 2 কে 3 4, 140। এটাই হচ্ছে 14 নাম্বারের আনসার। এখানে মনে রাখবে যে যখন মানে 1/, দেওয়া থাকে তখন কিন্তু এখানে আর মান দেওয়া থাকে না। তো সেক্ষেত্রে কেন দেওয়া থাকে না, কারণ এই এবং এটা পুরো রাশি এবং নিচের রাশি কিন্তু কাটা যায়, সেই কারণে এখানে আর অন্য কোনো মান দেওয়া থাকে না। আমরা সহজেই কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারি। তো শিক্ষার্থীরা এবার তোমরা বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ হচ্ছে তোমাদের মানে আজকের যে সমস্যার সমাধান আমরা করেছি সেগুলির প্রেক্ষিতে বাড়ির কাজ প্রথমটা হচ্ছে p প্লাস কিউ ইকুয়াল টু 4 এবং pq ইকুয়াল টু 3 হলে pq প্লাস q³ এর মান কত। 2 নম্বর হচ্ছে a ইকুয়াল টু 2 হলে 27a³ প্লাস 54 স্কয়ার প্লাস 36a প্লাস 1 এর মান কত। আর 3 নম্বর হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল টু 7 হলে দেখাও যে x³ প্লাস 1/x³ ইকুয়াল টু 322। তো শিক্ষার্থীরা আশা করি আজকের যে সমস্যাগুলি আমরা সমাধান করেছি তার প্রেক্ষিতে তোমরা এই প্রশ্নের উত্তরগুলি অবশ্যই সমাধান করতে পারবে। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।